লঙ্কা অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়। সদৌ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে হঠাৎই পদত্যাগের ঘোষণা করে এলাকা জুড়ে সৃষ্টি করলেন ব্যাপক আলোড়নের। রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে সংগঠনের বর্ধিত কার্যনির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই সিদ্ধান্ত। সভা শেষে সাংবাদিক সম্মেলনে দীপক দে জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে ভূমিকা রাখতে চান। তিনি স্পষ্টই ইঙ্গিত দেন যে শীঘ্রই রাজনৈতিক ময়দানে প্রবেশ করছেন। তবে দীপক দে কোন শিবিরে যোগ দেবেন, বিজেপি নাকি কংগ্রেস, এ নিয়ে জল্পনা তুঙ্গে। তার সিদ্ধান্তেই লঙ্কার রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ কতটা বদলাবে এখন সেটাই দেখার বিষয়। সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় আজকে বর্ধিত কার্যনির্বাহক সেবা ছিল এবং আমি প্রায় 1996 সাল থেকে সংগঠনের সাথে জড়িত। 2003 সালে জেলা সমিতিতে অন্তর্ভুক্ত, 2016 সাল থেকে কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলাম। আজকে সত্যি দুঃখেরও বিষয় যে আমি আজকে কেন্দ্রীয় সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি এবং আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা কেন্দ্রীয় অধিবেশন আমরা করব এবং সেখানে পূর্ণ পর্যায়ে কমিটি গঠন করা হবে। আমি আজকের তারিখে আসামের প্রতিজন মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে যেভাবে নিজের জাতীয় তথা অসমের স্বার্থে কাজ করে গেছিলাম, আগামী দিনে সেই উদ্দেশ্য আগে সামনে রেখে আমি কাজ করে যাব। এবং আমাদের বাঙালি যুব ছাত্র ফেডারেশন যে মূল উদ্দেশ্য ছিল যে জাতির উন্নয়নের সাথে সাথে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের সৃষ্টি করা, সমন্বয়ের একটা বন্ধন তৈরি করা। কারণ আমরা জানি যে সমন্বয়ের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা এবং শান্তির মাধ্যমে উন্নয়ন সম্ভব হয়। সব থেকে প্রথম হলো আমরা সমন্বয় সৃষ্টি করা, যে কাজটা বিগত দিনে বাঙালি যুব ছাত্র ফেডারেশন করে আসছে। এবং আমি আশাবাদী আগামী দিনও যে যারাই নেতৃত্ব নেবে তারা আগামী দিনেও সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন নেতৃত্ব কিন্তু আগামী দিনেও নিজের বাঙালি হিন্দু বাঙালিদের স্বার্থের সাথে সাথে বৃহত্তর অসমীয়া জাতি এবং অসময়ের সাথে আগামী দিনে তারা কাজ করে। লঙ্কা থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।